শ্রাবণ ভাদ্র মাস মানেই পাকা তাল। বর্ষাকালের এই সময় বিশেষ করে জন্মাষ্টমী উপলক্ষে আমরা পাকা তাল দিয়ে কিছু না কিছু করে থাকি। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি তালের বড়া। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি তালের বড়া রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। খুবই নরম তুলতুলে তালের বড়া কীভাবে করতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। রেসিপিটি পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। তালের বড়ার জন্য একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি। একটা তালে 3টে আটি থাকে। যদি খুব ছোট সাইজের তাল হয় তাহলে 2টো আটি থাকে, নয়তো ম্যাক্সিমাম 3টে আটি থাকে তালের মধ্যে। তালটা দেখুন বেশ পাকা, আঙুল দিয়ে টিপলে ডেবে যাচ্ছে। প্রথমে আমি তালের পাল্প বের করে নেব। আটিগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নেব, তাহলে আটিগুলো নরম হবে আর পাল্পটাও খুব সুন্দর করে বেরিয়ে আসবে। তালের বড়ার জন্য আমি একটা বড় ঝাঁঝরি থালা নিয়েছি আর একটা বড় পাত্র নিয়েছি, তাহলে তালের যে শাঁসটা আছে সেটা পুরোপুরি পাত্রের মধ্যে পড়বে। একটা করে তালের আটি নিয়ে ভালো করে ঝাঁঝরি থালার মধ্যে ঘষে ঘষে সমস্ত পাল্প বার করে নেব। এই ধরনের ঝাঁঝরি থালা দিয়ে আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি, তাহলে তালের কাদের মধ্যে যে আঁশ থাকে সে আঁশগুলো আর বেরোবে না। সে আঁশগুলো থাকবে না। যদি গেটার দিয়ে করেন তাহলে কিন্তু আঁশ বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। কিন্তু আমি যেহেতু ঝাঁঝরি থালা ব্যবহার করছি, আমাকে কিন্তু আলাদা করে আর ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে না। যেহেতু এই ঝাঁঝরি থালা দুটো সাইডের ফুটোগুলোতে কোনো ধার থাকে না, সেই জন্য এর পাল্পটাই শুধু বেরোবে, এর মধ্যে যে আঁশ থাকে সেটা কিন্তু আর বেরোবে না। 3টে আটিরই সমস্ত পাল্প বার করে নিয়েছি। দেখুন মোটামুটি বড় বাটির 1 বাটির মতন তালের শাঁস বেরিয়েছে। আর দেখুন একটা চামচ দিয়ে দেখাচ্ছি, একটুও কিন্তু এর মধ্যে আঁশ বেরোয়নি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের হাফ কাপ মতন সুজি। সুজির পরিমাণটা একটু কম লাগবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ চিনি। চিনি এখানে 160 গ্রাম আছে। চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। একটা মাঝারি সাইজের তালের পাল্পে 160 গ্রাম বা 150 গ্রাম মতন চিনি দেবেন, তাহলে মিষ্টির পরিমাণটা পুরো ঠিকঠাক হবে। অতিরিক্ত বেশিও হবে না, আবার কমও হবে না। সুজি, চিনি, লবণ দেওয়ার পর পাল্পটা বেশ ভালো করে মাখিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে পাল্পটা বেশ ভালো করে মাখাতে হবে, যাতে চিনি, সুজি, লবণ ভালো মতন মিশে যায়। বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পর 5 মিনিট মতন রেখে দেবো, এতে করে সুজিটা বেশ ভালো মতন ফুলবে। এবারে বড়ার জন্য এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। 5 মিনিট পর এর মধ্যে ময়দা দিয়ে দেবো। ময়দা প্রথমে অল্প অল্প করে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে দেখতে হবে পাল্পটা আঠা আঠা হয়েছে কিনা। পাল্প মাখানোটা একদম পাতলাও হবে না, আবার খুব বেশি আঠা আঠা হবে না, একদম ঠিকঠাকভাবে মাখতে হবে। প্রথমে 1.5 হাতার মতন ময়দা মিশিয়েছি। ভালো করে মেশানোর পর দেখুন এখনও তালের পাল্পটা পাতলা পাতলা রয়ে আছে। এর মধ্যে আমাকে আরও একটু ময়দা মেশাতে হবে। এবারে বড় কাপের হাফ কাপ মতন ময়দা মিশিয়ে দিচ্ছি। ময়দাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবারে দেখুন পাল্পটা ঠিকঠাক মতন গোল গোল হয়ে বসছে।
এইরকম ঠিকঠাক মাখা হলে বড়াটা যখন তেলের মধ্যে ছাড়বো এটা ছড়িয়ে পড়বে না, একদম গোল ফুলুরির মতন বসবে। সবশেষে ছোটো বাটির 1 বাটির মতো নারকেল কোড়া দিয়ে দেবো। এটা স্বাদের জন্য দিচ্ছি, এর মধ্যে মনে করলে আপনারা পাকা কলাও দিতে পারেন, কিন্তু পাকা কলা দিলে আবার তেল বেশি টানবে, সেই জন্য আমি পাকা কলা দিচ্ছি না। নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে দেব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে বড়া করব। গ্যাসের ওভেনে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, নয়তো বড়াগুলি তেলের মধ্যে ডুববে না আর বড়াগুলি ফুলবেও না। লুচি ভাজতে গেলে যেমন প্রচুর পরিমাণে তেল দিই, তাহলে লুচিটা ভালো ফোলে, তেমনি তালের বড়ার ক্ষেত্রেও তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম হিটে ভাজবেন। হাই হিটে তেলটা গরম করে নিয়েছি, এবারে গ্যাসের হিট মিডিয়াম করে দেব। গরম তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে তালের বড়া দিয়ে দেব। হাই হিটে তালের বড়া ভাজবেন না, তাহলে কি হবে, ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম হিটে ভাজতে। বড়ার নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি হাতার সাহায্যে উল্টে পাল্টে বড়াগুলি বেশ ভালো করে ভাজবো। দেখুন বড়াগুলি বেশ ফুলুরির মতন ফুলে উঠেছে। এই বড়াগুলি যখন লাল লাল হয়ে উঠবে তখন বড়াগুলিকে তুলে নেব। সমস্ত বড়াগুলি লাল করে ভাজা হয়ে গেছে, এবারে একটা ছাঁকনি হাতা দিয়ে বড়াগুলি তুলে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। সব বড়াগুলি ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে সার্ভ করব। ঠিক এইভাবে সহজ পদ্ধতিতে নিজেরাই বাড়িতে তৈরি করে খান তালের বড়া, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।